যন্ত্র রাতে ডাকাতি করে তাদের রাস্তা হলো এটা পুরি খাইছে দাওড়া ভাঙা গেছে এই যে দেখেন কি এই যে করে মামা দাওড়া এই যে একটা দাও হ্যাঁ ডাকাতি করে রাতে কুদাল সাথে আছে গাজা আছে এখানে কুদাল কত ধরনের যন্ত্রপাতি এরা কি আর এই যে কি ধরনের যে মোবাইল কত কোটি ইয়া মুখাড়ি কি জানি খায় এরা গাঁজা বাবা খাওয়ার যে সরঞ্জাম ঠিক আছে হিরোইন এবারে মহিলাদের বিভিন্ন ইয়া সংক্রান্ত এগুলা ব্যবহার করে তারা আপনারা তো ঘরে বসে থাকে অনেকে ইয়া বলেন যে আসলে মাদক নির্মূল করা সম্ভব না আসলে এটা তো সবার কাজ ভাই এটা সবার কাজ মাদক নির্মূল করা সমাজে রক্ষা করে সকলের দায়িত্ব আর যুব সমাজকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব সবাই এগিয়ে আসুন আসলে এই ধরনের কার্যক্রম আমরা শুধু দিন রাত পরিশ্রম করে যাব আর আপনারা অনেক এটারে নেগেটিভ ভাবেন এটা হবে না সবাই আগে আসতে হইব কত ধরনের আর চল এই যে চল বাবারে চল এই যে দেখো চল কি একটা এটা তো মানুষ কত একটা ইয়া চল দেখেন এটা 5 কেজি 6 কেজি কয়টা রে ওরে বাবারে বাবা কত বড় একটা 7 কেজি এটা চল ভয়ঙ্কর চল মাদকের কতটা ভয়ঙ্কর আছে দেন ওই যে দেখেন আরে বাবারে বাবা এই যে বিভিন্ন মাদক খাওয়ার যে যন্ত্রপাতি পেপার টেপার সব প্রশাসনের প্রতি আমরা সুদৃষ্টি আকর্ষণ করছি আসলে দ্রুত আপনারা সামগ্রাম একটা রেড জোন ঘোষণা করে এটা দ্রুত মাদক মুক্ত করুন নাহলে সমাজ একদম ধ্বংস করে লাগবে বাবারে বাবা এরা এতটা কঠোর অবস্থানে আমরা থাকি ওদেরকে নির্মূল করা কতটা ভয়ঙ্কর আছে দেখেন আমাদের সামগ্রামবাসী নবীনগর উপজেলাবাসী ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টবাসী দেখেন যে সামগ্রাম আসলে মাদকের কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে এই যে এই ধরনের একটা আস্তানা জঙ্গলে ঝুপঝাড়ে মানুষ দিনের বেলা আমরা আসতেই অনেকটা ব্যাগ পাইতে হচ্ছে এখানে কতটা ভয়ঙ্কর একটা জায়গা মানুষ যদি এরা নিয়ে আসে এখানে জব করে মাইরা ফেলায় কেউ কিছু বলতে পারবো না আসলে এত ভয়ঙ্কর অবস্থা আমরা এই ধরনের মাদককারী বিরুদ্ধে যে সর্বোচ্চ জিহাদ ঘোষণা করছি যুব সমাজকে বাঁচাইতে আপনারা যারা সচেতন নাগরিক আছেন যারা জনপ্রতিনিধি আছেন যারা সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন বা উপজেলা নির্বাচন করবেন তারা এই ধরনের কার্যক্রমে সহযোগিতা করুন যুব সমাজকে ঠিক আছে এখানে শুধু এটা আমাদের একা দায়িত্ব না ভাই আমরা দেখেন ব্যবসা বাণিজ্য ফালায়া মানুষের জন্য আসলে একটু কাজ করতে চাইতেছি এক্ষেত্রে আপনাদের যারা আমাদের মানসিক ভাবে সাপোর্ট দিবেন তারা এগিয়ে আসুন এই ধরনের কার্যক্রম আপনারা অংশগ্রহণ করুন এটা সকলের দায়িত্ব ভাই এটা কি আমরা শুধু সামাজিক সংগঠনের দায়িত্ব না এটা সকল মানুষের দায়িত্ব সকলের এটা নৈতিক দায়িত্ব একটা গ্রাম একটা ইউনিয়নকে বাঁচাতে ঠিক আছে যুব সমাজকে বাঁচাতে এটা সকলে এগিয়ে আসুন এটা সকলের দায়িত্ব ভাই আমরা এই যে দেখেন আমরা রাতের বেলা যেরকম পরিশ্রম করে যাচ্ছি সারা রাত পাহারা দিচ্ছি দিনের বেলা তো ভাই আমরা বসে নাই আমরা কোনো না কোনো জায়গাতে স্পট পাইলে ওই স্পট গুলাকে আমরা নিজেরা গিয়ে এই স্পট গুলাকে আমরা ধ্বংস করছি আমরা যুব সমাজকে বাঁচাতে চাইতেছি সমাজটাকে সুন্দর করতে চাইতেছি এই যে দেখেন কত ধরনের ওষুধও তারা ব্যবহার করে ঠিক আছে এই যে একটা চল এই কুদাল এই যে রামদা বাবারে বাবা এগুলো তো আসলে খুব ভয়ঙ্কর জিনিস এগুলা আমাদের সমাজে যে কতটা ভয়ঙ্কর আমরা যুব সমাজ কত কষ্ট করতেছে আমাদের ইয়ং সংগঠনিক সমাজ দেখেন ভাই আমরা কিন্তু এই ধরনের কাজ করে দিতেছি ভাই এরে বাবারে বাবা বাবারে বাবা আস্তে 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 রে বাবা রে বাবা আস্তে আস্তে বাপরে বাবা ভয়ঙ্কর লাগে বাবারে বাবা এখানে খাইছে খাইছে কি ভয়ঙ্কর অবস্থা দেন কত ধরনের সরঞ্জাম এরা ব্যবহার করে এখানে আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুক আমরা সমাজটা সুন্দর করি আমরা সবাই মিলে আসেন এই ধরনের কার্যক্রমে আমরা সর্বক্ষণ সচেতন আছি সবাই এগিয়ে আসুন এটা সবার দায়িত্ব ভাই এটা কি আমাদের শুধু একা দায়িত্ব এটা সবার দায়িত্ব আপনারা আমাদের হয়গুলো এদিকে ইয়া করে নাও চল না ইয়া করো চল না বাসা তোমার হেফাজত রাখিয়া দাও হ্যাঁ এডি বাপরে বাপ এগুলা ধরনের এদেরকে কত আমরা চাচ্ছি যে ভালো হয়ে যেতে ভালো পথে আসছে কিন্তু এরা কি ভালো পথে আসবে আমার মনে হয় না কারণ এরা যে ধরনের বিষ এরা পান করে ফেলেছে বিষ থেকে কি এরা মৃত্যু হতে পাবে মাদকের বয়াল সাবা থেকে আমরা এরপরেও চাই এরা এই খারাপ অপকর্ম থেকে বেরোয় আসুক যুব সমাজকে আমরা সুধার্ত আহ্বান জানাবো তাদেরকে হ্যাঁ এখানে আমাদের দুই সংগঠনের সামাজিক সংগঠনের অনেক লোকজন আছে আমাদের আলামিন
ঠিক আছে, এবার বাবু তো এটার পিছনে খুব পরিশ্রম করে যাচ্ছে। আলামিন তার কর্মবাদ দিয়ে আসছে, বাবু তার কর্মবাদ দিয়ে আসছে। এই যে এখন দেখেন আমাদের এই যে এই খারাপ জিনিসপত্রগুলা এখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যেন তারা এই ধরনের মাদক আর সেবন না করতে পারে বা ব্যবহার না করতে পারে। আচ্ছা, টাকাগুলা কি গরিব দুঃখীদের দেওয়া বা টাকাগুলা? আরে এই টাকা দাও, ও টাকা দাও, টাকা দিয়ে আচ্ছা না, এটি নষ্ট হয়ে যায়, টাকাগুলো নষ্ট হয়ে যায়, টাকাগুলা পুরা ইয়া করে লাও, এটি সেবন করে টাকা চলবে না। এই যে মহিলাদের একটা ব্যাগ দেখেন কই থেকে নিয়ে আসলো, ওরে বাবা রে বাবা, এখানে মানুষ টাকা বদল না, নাম দাও আল্লাহ মাফ করো। আসলে এই ধরনের কার্যক্রম সবার এগুলো শুধু আমাদের হাত পার অবস্থা এই জঙ্গলে আসতে গিয়া কতটা ব্যাগ পোয়াইতে হয়েছে, আল্লাহ পাক মাফ করো। হ্যালো উর্মি, হ্যালো, আইতাছি 5 মিনিট লাগবে, না না না, ওই যে আর একটা আস্তানা বানাইছে না, আস্তানা পুরাই দিচ্ছে ওরা। আচ্ছা, আল্লাহ পাক মাফ করো। দেখছি না, কারণ এখন যে ডুংরা কাছে এই যে আমাদের কাজকর্ম বাদ দিয়ে আসলে আমরা দেখেন সমাজের জন্য কিছু ডল করতে চাইতেছি। আপনারা সবাই অল্প অল্প করে করেন, যার যা জায়গা 3,500 ভোটারই, তারা সবাই এই সব সচেতন নাগরিকের পাশে দাঁড়ান, ঠিক আছে। সমাজটা সুন্দর করার দায়িত্ব সবার। এখন যদি আমরা সবাই দায়িত্ব এখন না নিই, তাহলে কিন্তু ধীরে ধীরে যুব সমাজ এই মাদকের সবল থেকে কিন্তু কোনোভাবেই বাঁচতে পারবে না। আমি বারবার একটা কথা বলি, আগামী তরুণ প্রজন্মকে বাজাইতে, আগামী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য সামগ্রাম ইউনিয়ন পরিষদ গঠন করতে সকলকে এখানে গিয়ে আসতে হবে। দলমত নির্বিশেষে সবাই গিয়ে আসুন, সুন্দর সমাজ গঠন করুন, এই প্রত্যাশা রেখে আমি এখন আমার এখন ও আহারে এখানে মহিলা সংক্রান্ত কাপড় চোপড়, আহা দেখছো অবস্থা না, এখানে তো আসলে এগুলো কি বলবো, এটা তো আসলে খুবই ঘৃণাজনক ঘটনা। এই যে দেখেন কত ধরনের এখানে, এটা তো বলার মতো অবস্থা না। হ্যাঁ, এখানে মহিলাদের এইসব জিনিসপত্র এরা এখানে কি করে আসলে আল্লাহ পাকি ভালো জানে।